बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1 পর্ব 4 নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি এই অধ্যায় থেকে 3টা ভিডিও তৈরি করেছি ইনশাআল্লাহ। পর্ব 1, পর্ব 2, পর্ব 3। এই 3টা ভিডিওতে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যে সকল অঙ্কগুলো ছিল ইনশাআল্লাহ চেষ্টা করেছি সবগুলো অঙ্ক সুন্দরভাবে করে এবং বুঝাই দেওয়া। আজকে যে 11 নম্বর অঙ্কটা আছে সেখান থেকে আমি শুরু করব। দেখো 11 নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে a + b + c = 6 আর দেওয়া আছে a² b² + c² = 14 যদি থাকে তাহলে আমাদেরকে বাইর করতে হবে a - b² + b - c² + c - a² = কত, সেটা আমাদেরকে মান বাইর করতে হবে। তার আগে এখানে আমাদের একটা মান বাইর করে রাখলে বেশি ভালো হবে। দেখো আমরা করতেছি। দেখো আমরা জানি a + b + c হোল স্কয়ার সমান কি লেখা যায় a² + b² + c² প্লাস 2 ইন্টু ab bc ca। আচ্ছা এখন দেখো তো a + b + c এর মান দেওয়া আছে কত 6, এখানে বসায় দাও, তারপর স্কয়ার a² b² c² মান দেওয়া আছে কত 14 প্লাস 2 ইন্টু এটা যা আছে তাই থাক bc ca। 6 এর উপর স্কয়ার করলে কত হয় বলো তো 6 × 6 = 36, প্লাসটা এই পাশে পার করে দিলাম -14, তাহলে 2 ইন্টু ab bc ca। 36 থেকে 14 বাদ দাও তো কত হয় 36 22, তাহলে এখানে লিখতেছি আমি 22, তাহলে 2 ইন্টু ab bc c। আচ্ছা এই 2টা যদি এই পাশে পার করে দিই কি হবে, ভাগ হয়ে যাবে না, ভাগ হয়ে যাবে। তাহলে আমি এইটা একটু আগে লিখলাম ab bc c আর 2টা এই পাশে পার করে দিলাম, তাহলে 22 ভাগ হচ্ছে 2, অতএব 22কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 11, ab bc ca = 11। তাহলে আমরা ab bc c এর মান পাইলাম। এখন যেটা আমাদেরকে বাইর করতে হবে মানে প্রশ্নে দেওয়া আছে, তাহলে সেটা লিখি প্রদত্ত রাশি লিখে ওইটা লিখতেছি প্রদত্ত রাশি। কি দেওয়া আছে a - b তারপর স্কয়ার প্লাস b - c তারপর স্কয়ার প্লাস c - a তারপর স্কয়ার। তাহলে দেখো তো এটা বর্গের সূত্র বসানো যায় না মাইনাসের সূত্র দিয়ে? হ্যাঁ, বর্গের সূত্র বসাও। তাহলে a² - 2ab + b², এই প্লাসটা দিয়ে দাও, আবার সূত্র বসাও b² - 2bc + c² প্লাস c² - 2ca + a²। এখন দেখো তো a² কয়টা আছে, এখানে আছে +a² একটা, এখানে +a² একটা, তাহলে এখানে আমি কয়টা লিখতে পারি 2a² প্লাস এখানে একটা এখানে একটা, তাহলে 2b², তাহলে c² প্লাস 2c², তাহলে মাইনাস 2ab - 2bc - 2ca, তাহলে -2 সবগুলো থেকে কমন নিলাম, তাহলে এখানে লেখা যায় ab, তাহলে মাইনাস প্লাস লিখবো bc, মাইনাস প্লাস ca।
এগুলো সবগুলোতে 2 আছে, তাহলে 2 কমন নাও তো, 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে 2। এ বি সি এর মান কত বলো তো? এই যে আমরা 11 বাইর করে রাখছি, তাহলে কেন বাইর করে রাখলাম বুঝতে পারতো এখন? তাহলে 11 মান বসাইলাম। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মানটা কত ছিল বলো তো? বইয়ে দেখো দেওয়া আছে, অথবা আমরা এখানে লিখে রাখছি। এটার মান হচ্ছে 14, তাহলে এই মানটা বসাই দাও। তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু 14 মাইনাস 11 দুগুণে কত হয়? 22। তাহলে 14 দুগুণে কত হয়? 28। 22, 28 থেকে 22 বাদ দাও তো কত হয়? 28 গুণন 22 বিয়োগ 22, 6। তাহলে এটার মান বাইর হলো আমাদের 6। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে 12 নম্বর অঙ্কটা দেখো, এটা অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, একটু ক্রিটিক্যাল। তাহলে দেখো এখানে দেওয়া আছে x ইকুয়াল 3, y ইকুয়াল 4, z ইকুয়াল 5 যদি হয়, তাহলে এইটার মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আমরা যে এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা জানি, দেখো এখানে যে সূত্রটা লিখছিলাম, এই সূত্রটাতে দেখো এখানে কোথাও মাইনাস ছিল না, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এখানে এখন যে অঙ্কটা করতেছি সেখানে মাইনাস আছে, তাহলে এখানে যদি মাইনাস থাকে, এক্স ওয়াইয়ের সামনে মাইনাস, ওয়াই জেডের সামনে মাইনাস, কিন্তু এখানে আবার প্লাস আছে, তাহলে আমরা এক্সকে মাইনাস ধরবো, ওয়াইকে মাইনাস ধরবো না জেডকে মাইনাস ধরবো? এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের টুইস্ট। তাহলে এই জিনিসটা একটু মনে রাখো, এখানে কি আছে দেখো তো, জেড এক্স নাই কি ওয়াই, তাহলে ওয়াইকে আমরা মাইনাস ধরবো, এতটুকু মনে রাখলেই হবে। তাহলে এখানে 3 দিচ্ছি, এক্স দিচ্ছি, 3-এর উপর স্কোয়ার করলে 9, এক্সের উপর স্কোয়ার তো আছেই, তাহলে আমরা ওয়াইকে মাইনাস দিব, তাহলে -4y তারপর স্কোয়ার। এখানে তো প্লাস আছে, মাইনাস কেন দিলাম? আমরা জানি মাইনাসের উপর জোর পাওয়া দিলে সবসময় প্লাস হয়। তাহলে এখানে 2z তারপর হচ্ছে স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, আর এইটা সি। তারপর এখানে প্লাস দিব, তাহলে 2 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এ বি, তাহলে এখানে 3x আর বি বলতে -4y। দেখো 24 মিলতেছে কিনা, 3 4 12, 12 দুগুণে 24, xy মিলে গেছে। আবার প্লাস দাও, তখন 16 মিলাইতে হবে, প্লাস 2ab 2bc, তাহলে বিসি, বি বলতে 4y আর সি বলতে 2z। দেখো এখন 16y, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 মিলে গেছে না? তারপর হচ্ছে 2ca, ca, তাহলে 2z আর একটা হচ্ছে 3x। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন দেখো, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি তারপর হোল স্কোয়ার। ঠিক আছে, সূত্রটা বসাই দিলাম, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান সমান a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা একটা সূত্র, এই যে একটু দেখো ভালো করে, এইটা থাকলে এইটা লেখা যায়, এইটা গোটাটাই লেখা যায়, তাহলে এইটা থাকলে এইটা লেখা যাবে না? অবশ্যই যাবে। এইটা থাকলে এইটা লেখা যায়, এইটা থাকলেও এইটা লেখা যাবে, তাহলে তাই করছি। এই সূত্র ছিল এইটা, মূলটা লিখলাম এইটা। এখন দেখো 3xটা লেখো, প্লাস মাইনাসে মাইনাস করে দাও, 4y 2z তারপর হচ্ছে স্কোয়ার। এখন আমি মানগুলো বসাই দেব। এক্স এর মান কত লিখছিলাম বলো তো? এই যে এক্স এর মান দেখো, এক্স এর মান 3, ওয়াই এর মান 4, জেড এর মান 5 বসাই দাও। এক্স এর মান 3 -4, ওয়াই এর মান 4 প্লাস 2, জেড এর মান হচ্ছে 5 তারপর হচ্ছে স্কোয়ার। 3 3-এ 9, 4 4-এ 16, 5 2-গুণে 10, তাহলে এটা করো তারপর স্কোয়ার।
9 10 কত হয় 19, তাহলে এটা হচ্ছে তোমার 19, 9 বিয়োগ হচ্ছে 16, বাদ দাও 19 থেকে 16 বাদ দাও 3, 3 এর উপর স্কোয়ার করলে কত হয় 9, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। খুবই সোজা একটা অঙ্ক ছিল, তবে একটু ভালো করে দেখতে হবে, মনোযোগ দিতে হবে, তাহলে তোমাদের জন্য খুব কঠিন হবে না। আচ্ছা, তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাই। 13 নম্বরটা, এই যে দুইটা রাশি দেওয়া আছে a প্লাস 2b আর একটা দেওয়া আছে 3a প্লাস 2c, এই দুইটাকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। ওই জন্য আমি ধরে নিলাম এখানে x সমান এইটা, y সমান সমান এইটা। আচ্ছা, আমাদের একটা এ বি সূত্র ছিল, মনে আছে? এ বি সমান সমান আমরা লিখছিলাম কি x প্লাস ওয়াই। আচ্ছা, এ বি যদি বলি a প্লাস বি ভাগ 2 তারপর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 তারপর হচ্ছে হোল স্কোয়ার, তাই না? তাহলে এই সূত্রটাই আমি এখন লিখবো। আমরা জানি এ বি সূত্র, এখানে এক্স ওয়াই যেহেতু ধরছি, এক্স ওয়াই সূত্র এক্স প্লাস ওয়াই ভাগ 2 তারপর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ভাগ 2 তারপর হচ্ছে হোল স্কোয়ার। এক্স এর মানটা বসাও তো, এই যে এক্স এর মানটা বসাই দাও। এক্স এর মানটা হচ্ছে এ প্লাস 2b প্লাস ওয়াই এর মানটা বসাও, এইটা 3a প্লাস 2c সম্পূর্ণটা ভাগ 2 তারপর a স্কোয়ার বিয়োগ, আবার এক্স এর মানটা বসাও a প্লাস 2b মাইনাস, তাহলে এখানে 3a প্লাস 2c চিহ্নর গুণ হয়ে মাইনাস 2c ভাগ হচ্ছে 2 তারপর হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো তাহলে এটা যোগ করো, 4a প্লাস এখানে কত আছে 2b আর এখানে কত আছে 2c ভাগ 2a তারপর স্কোয়ার মাইনাস, দেখো তো এখানে কি করা যায়। তাহলে 2bটা আমি সামনে লিখি, তাহলে 2b এটার সাথে এটা যেহেতু বিয়োগ করা যাচ্ছে 2a আর এখানে আছে 2c ভাগ হচ্ছে 2 তারপর হচ্ছে স্কোয়ার। 2 কমন নাও, তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নিই থাকে এখানে 2a, এখান থেকে কমন নিলে b, এখান থেকে কমন নিলে c ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তারপর স্কোয়ার মাইনাস, এখান থেকে 2 কমন নাও, তাহলে b মাইনাস a মাইনাস c ভাগ 2 তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এইটার উপর স্কোয়ার। এই টু কাটা যায়, এই টু কাটা যায়, তাহলে এখানে থাকে 2a প্লাস বি প্লাস সি তারপর স্কোয়ার মাইনাস, এখানে আছে বি মাইনাস এ মাইনাস সি তারপর হচ্ছে স্কোয়ার। এই যে বর্গ এবং বিয়োগ ফল রূপে প্রকাশ করা হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো এবার 14 নম্বর অঙ্কটা দেখো। 14 নম্বর অঙ্ক, এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। ঠিক আমি যদি আগের মতো করেই করি তাহলে এটাকে উৎপাদকে ভাঙাইতে হবে, আর উৎপাদকে না ভাঙাই যদি আমি করি 2-3 লাইনে অঙ্কটা শেষ হয়ে যাবে। আচ্ছা, উৎপাদকে ভাঙাচ্ছি না, যেহেতু এটা ওই নিয়মে করলাম, এটা এ নিয়মে করি। এ স্কোয়ার বর্গের সূত্র সাজাও, 2 এ বলতে এক্স, বি বলতে 5। দেখো তো এক্স স্কোয়ার ঠিক আছে, 5 দুগুণে 10x এখানে ঠিক আছে, তাহলে এইটাকে বলতেছি বি, বি বলতে বির উপর স্কোয়ার। তাহলে এখানে কি 25 ছিল না, তাহলে এখানে 25 এক বেশি লেখা হয়েছে, এই যে কাটা দিলাম 25 থেকে 1 বাদ দিলে 24,
তাহলে এইটা সমান সমান আমি কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার তার 1 এর উপর স্কোয়ার। এই যে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো। ঠিক আছে, অনেক ছোট, এটা অনেক ছোট। ঠিক আছে, আর 15 নাম্বার যে অঙ্কটা আছে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে 15 নাম্বার দেওয়া আছে, দিয়ে লেখো, একটু মনোযোগ দিতে হবে। a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার b টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 8। এটা দেওয়া 1 নম্বর সমীকরণ। এবং a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান সমান 4, এটা দেওয়া 2 নম্বর সমীকরণ। এইটা যদি হয় তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত, আর এ বি সমান সমান কত। এখানে দুইটা আছে, ক সমান সমান বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হট, এইটা একটা বাইর করতে বলছে। আর খ বলা আছে এ বি ইকুয়াল হচ্ছে হট। এই দুইটা অপশন আছে, আমাকে বাইর করতে হবে। তাহলে এইটার থেকে নাও 1 নং হতে, লেখো 1 নং হতে পাই। এক নং হতে পাই। এখানে লেখো তো স্কোয়ারটাকে a টু দি পাওয়ার 4টাকে ভাঙা হতো, ভিতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার, প্লাস বর্গের সূত্র সাজাও। তাহলে 2 ab প্লাস বি স্কোয়ার, ভিতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার। ঠিক আছে, এখানে কয়টা স্কোয়ার ছিল বলো তো? একটা স্কোয়ার বি স্কোয়ার ছিল, লিখলাম কয়টা? 2টা। তাহলে আমি আর একটা কাটা দিচ্ছি, স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল কত আছে বলো তো? 8। আচ্ছা, এটা সমান সমান কি লেখা যায়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপর হচ্ছে হোল স্কোয়ার মাইনাস এই দুইটা মিলে একটার উপর স্কোয়ার দাও, 8। এটা পুরোটাকে এ ধরো, এটা পুরোটাকে বি ধরো। তাহলে আমি একবার লিখবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি লেখা যায়? একবার প্লাস একবার মাইনাস। তাহলে এখানে একবার প্লাস হবে একবার মাইনাস হবে। তাহলে স্কোয়ার বি স্কোয়ার একবার প্লাস আর একবার মাইনাস, তাহলে স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল কত? এই যে 8। এখন এইটা সমান সমান একটা মান দেওয়া আছে, দেখো এই যে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কত? 4। তাহলে এখানে 4 বসায় দাও। তাহলে এটা সমান 4 ইন্টু এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল কত? 8। 4টা ওই পাশে পার করে দাও তো, ভাগ হয়ে যাবে না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান সমান 8/4 সমান সমান কত লিখতে পারি? অতএব তাহলে পরেরটাতে দাও, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান সমান হচ্ছে 2। এটা দেওয়া হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। আমাকে বাইর করতে হবে স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এই যে দেখো 2 নাম্বার আর এখানে হচ্ছে তোমার 3 নাম্বার, এই দুইটা যোগ করো। তাহলে 2 যোগ 3 করে পাই, তোমরা নিচে লিখবেন তাহলেই হবে। তাহলে যোগ করো, তাহলে এখানে আছে কত? 2 নম্বরটা আছে কি দেখো তো, এটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত? 4। আর এখানে কত বাইর করলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল 2। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত? 2। যোগ করতেছি, তাহলে এটা কাটা যায়। তাহলে এখানে লেখা যায় 2a স্কোয়ার, এখানে লেখা যায় 2b স্কোয়ার, তাহলে এখানে লেখা যায় 4 2 6। 2 কমন নাও, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 6।
2টা ওই পাশে পার করে দাও তো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল কত 6/2। অতএব a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান হচ্ছে 3। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দরকার আমার এ বি এর মান। এই যে খ নাম্বার বলছে এ বি এর মান কত। এখন এ স্কোয়ার বি স্কোয়ার মান যে কোনো একটাতে বসাই দিই তাহলেই হবে। তাহলে আমি এটা 2 নম্বর সমীকরণেই বসাই দিচ্ছি। এই যে 2 নম্বরটাতে, 2 নম্বর ইকুয়েশন 2 নম্বরেই বসাই দেব। তাহলে এখন লিখি 2 নং হতে পাই, 2 নং হতে পাই। তাহলে এখানে লেখো 2 নম্বর কি আছে দেখো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত 4। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইকুয়াল কত 4। এ স্কোয়ার বি স্কোয়ারের মানটা কত বলো তো 3। তাহলে এখানে বসায় দাও 3 প্লাস এ বি ইকুয়াল কত 4। তাহলে এ বিটা এই দিকে রাখো, তাহলে 4, 3টা ওই পাশে পার করে দিলে কত হবে মাইনাস, আর বিয়োগ করলে কত হবে 1। তাহলে এ বি এর মান হচ্ছে 1। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত এইরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। বোর্ড বইয়ে তোমাদের যত তোমার অনুশীলনী আছে, অনুশীলনীর যত অঙ্ক আছে ইনশাল্লাহ সবগুলোই আপলোড করব ধীরে ধীরে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।